নমস্কার, আমি শুভঙ্কর এবং আপনারা দেখছেন টিভি বাংলা। আজ কিন্তু একটি মানবিক কর্মকাণ্ডকে পাথেয় করে আপনাদের সামনে একটি ভিন্ন চিত্র আমরা নিয়ে এসেছি। আর এই মুহূর্তে আমরা রয়েছি সোদপুর বিটি রোড সংলগ্ন সাই বাবার মন্দির প্রাঙ্গণে। আর এই মুহূর্তে কিন্তু আপনাদের সামনে যে ছবিটা তুলে ধরছি তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সেটা আমরা বলতেই পারি। দিয়া দে তার মায়ের যে মৃত্যুবার্ষিকী, সেই মৃত্যুবার্ষিকী উপলক্ষে এখানে যে সকল দুস্থ যারা বাচ্চারা রয়েছেন, যারা প্রতিবন্ধী শিশুরা রয়েছেন, তাদের হাতে কিন্তু খাদ্য সামগ্রী তারা তুলে দিচ্ছেন। কীভাবে চলছে তাদের আজকের কর্মসূচি, আসুন বিস্তারিত আমরা তুলে ধরছি সরাসরি টিভি বাংলার পর্দায়। আমি জানি না, আবার ইচ্ছা হলো এই জিনিসটা করতে। আমি এর আগে আমার জন্মদিনের সময়ও করেছিলাম। তো আমি আমার মায়ের দিনটাকে না কেঁদে কেটে না কাটিয়ে এরকম সবার সাথে একটু কাটাতে চেয়েছিলাম। তাই জন্য আজকে আমি এই জিনিসটা করলাম। আমি সবাইকে একটু খুশি করার চেষ্টা করেছিলাম আমার নিজের দিক থেকে। প্রতি বছরে কি করা হয় নাকি এটা? হ্যাঁ, আমি এটাই ভেবেছিলাম, আমি প্রত্যেক বছরে এই জিনিসটা করব। তো এই যে আজকে তুমি নিজের হাতে সবার হাতে তুলে দিচ্ছ, কতটা ভালো লাগছে? আমার খুব ভালো লাগছে, মানে বলে বোঝাতে পারবো না, এতটাই ভালো লাগছে। দিয়াকে অনেক ধন্যবাদ জানাই এই কারণে, ওর জন্মদিনের সময় পানিহাটি প্রতিবন্ধীদের 50 জনকে খাইয়েছিল। এই যে ওর যে এত সুন্দর মানসিকতা, ও প্রতিবন্ধীদের বা ছোটো ছোটো দুস্থ বাচ্চাদের খাওয়াচ্ছে, এই জন্য আমার তরফ থেকে ওকে এবং আকাশকে অনেক ধন্যবাদ জানাই। এবং আমরা এই যে দুস্থ বাচ্চা এনেছি, এটা মহিলা মঙ্গল সমিতি থেকে আমাদের প্রেসিডেন্ট রিমাদিও কিছু বলতে চায় আর কি। রিমাদি কিছু বলো। নমস্কার, আমি সবার আগে আজকে দিয়াকে এবং আকাশকে আমাদের মঙ্গলময় সমিতির থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তার এই নতুন ইচ্ছা, তার এই যে সৎ সুন্দর কাজ, আগামী দিনে আরও আমাদের সাথে কাজ করুক। আমি চাইবো শুধু আমাদের সাথে না, আরও যদি এরকম অনাথ শিশু ওরা যেখানে পাবে সেখানে সমস্ত বাচ্চাদের পাশে দাঁড়াক। কারণ আমাদের কাজটাই হচ্ছে প্রতিবন্ধী বা দুস্থ মানুষের সেবা করা। তা আমাদের যদি কেউ সেবার এই এসে পাশে দাঁড়ায় বা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, আমরা কিন্তু খুব খুশি হয়। এবং তাদের আগামী দিনে এনকারেজ করার জন্য আমরা আবার বলি, তোমরা এসো আমাদের কাছে সহযোগিতা হাতে। কারণ এইসব মানুষের সহযোগিতা না পেলে আমরা হয়তো আগামী দিনে এগিয়ে যেতে পারবো না। স্বাভাবিকভাবেই কিন্তু তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে তিনি আজকে এসেছেন এবং দুস্থ কিছু শিশুদের হাতে তাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু খাদ্য